একটা পরিষ্কার বিছানা পুরো দিনের মুডটাই বদলে দিতে পারে। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ জানালার পর্দাগুলো সরিয়ে দেই। সকালের আলোটা যখন ঘরে ঢোকে মনটা নিজে থেকেই ভালো হয়ে যায়। আমি সাধারণত সপ্তাহে 2 থেকে 3 দিন বিছানা চাদর চেঞ্জ করি, আর আজকেই সেই দিন। ভাবলাম 2 রুমের বিছানা চাদরই একসাথে চেঞ্জ করে ফেলবো। বিছানাটা গোছাতে গোছাতেই আমার একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা, একটা প্রশ্ন করি, মরে গেলে সত্যি কি কেউ আমাদের মনে রাখে? ইকরা আপুর কথা কি মনে পড়ে তোমাদের? এই তো কিছুদিন আগেই তার খবর পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছিল। মানুষ কেঁদেছে, ভিডিও বানিয়েছে, বিচার চেয়েছে, কিন্তু আজ কই সেই মানুষগুলো, কই সেই ভালোবাসা? সবচেয়ে কষ্টের কথা কি জানো? একটা ছোট বাচ্চা নিজের মাকে হারিয়েছে, আজ সে এতিম হয়ে গেছে। সে তো বোঝেই না তার মা কোথায় গেল, কেন আর ফিরে আসবে না। মাত্র কয়েকটা দিন, তারপর সবাই নিজের জীবনে ব্যস্ত। ইকরা আপু হারিয়ে গেছে মানুষের স্মৃতি থেকে। মানুষ আসলে এমনই, বেঁচে থাকতে হাজার ভালোবাসা দেখাবে, আর তুমি চলে গেলে সবকিছু ধীরে ধীরে মুছে ফেলবে। তাই একটা কথা মনে রেখো, কারোর জন্য নিজের জীবন শেষ করে দেওয়া কখনোই সমাধান না। যে মানুষ আজ তোমাকে ভালোবাসে কাল সে বদলাতেও পারে। তাই নিজের জীবন অন্য কারো উপর নির্ভরশীল করো না। নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো, কারণ তুমি চলে গেলে দুনিয়া থেমে থাকবে না, কিন্তু তোমার না থাকা একটা নিষ্পাপ সন্তানের জীবনটা অন্ধকার করে দিতে পারে। তাই প্লিজ কারো জন্য নয়, নিজের জন্য বাঁচো, নিজের সন্তানের জন্য বাঁচো। যাই হোক, চাদরগুলো উঠিয়ে তারপর যেগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো ধোয়ার জন্য ভিজিয়ে দিলাম। বারান্দায় কিছু কাপড় ছিল, সেগুলো নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে ওয়ার্ড্রোবে রেখে দিলাম। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে পুরোটা পরিষ্কার করে নিলাম। সবকিছু গোছানো হয়ে গেলে মনে হয় ঘরটা যেন হালকা হয়ে গেছে। এই ছিল আজকের সকালের ছোট ছোট কাজ। এগুলো দিয়েই আমার দিনের শুরু। তারপর রান্নার প্রিপারেশন চলবে। এভাবেই নিজের মতো করে গুছিয়ে একটু শান্তিতে দিনটা শুরু করলে ভালোই লাগে।